সদ্যোজাত শিশু বিক্রির অভিযোগ উঠল আনন্দপুরে তার নিজের আত্মীয়ের বিরুদ্ধে। শিশুর মা এই অভিযোগ দায়ের করেন। চলতি সপ্তাহে শিশুটির মা যখন বাইরে যান, ফিরে এসে দেখেন তার 23 দিনের কন্যা সন্তান ঘরে নেই। এরপরেই তিনি অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশি তৎপরতায় জানা যায় 30,000 টাকার বিনিময়ে শিশুটির দাদু ঠাকুমা সদ্যোজাতকে বিক্রি করেছে আনন্দপুরের এক মহিলার কাছে। এই কাণ্ডে জড়িয়েছে আরও 2 মহিলা দালালের নামও। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সকলকেই। গ্রেফতার হওয়া এই 5 জনকেই এদিন আদালতে পেশ করা হয়েছে। গ্রেপ্তার করার পর তার দাদুকে জিজ্ঞাসাবাদ করে আনন্দপুর থানার পুলিশ যেটা জানতে পারে যে তারা অর্থাৎ ওই কন্যা সন্তানের দাদু এবং দিদিমা তাদের নাতনিকে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্রপুরে এক মহিলার কাছে 30,000 টাকার বিনিময়। পরবর্তীকালে নরেন্দ্রপুর থেকে ওই মহিলাকেও গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, এই বিক্রির পেছনে 2 জন দালাল ছিলেন। সেই 2 দালাল অর্থাৎ আরও 2 মহিলাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই আনন্দপুরের এই শিশু বিক্রির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট 5 জনকে, অর্থাৎ ওই কন্যা সন্তানের দাদু, দিদিমা, 2 জন দালাল এবং নরেন্দ্রপুরের ওই মহিলা যিনি 30,000 টাকার বিনিময় ওই কন্যা সন্তানকে কিনেছিলেন। আপাতত এই 5 জনকেই আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকেরা। তবে এই মুহূর্তে যেটা পুলিশ আধিকারিকরা ভাবছেন তা হলো এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা। কিছু মাস আগেই আনন্দপুরে এই ধরনেরই শিশু বিক্রি চুরির অভিযোগ উঠেছিল, যেখানে বেশ কিছু কলকাতার IVF সেন্টারের নামও উঠে এসেছিল। শিশু বিক্রির অভিযোগ এই এলাকায় নতুন নয়। শুধুই কি পারিবারিক রোষ, নাকি এই অপহরণের পেছনে রয়েছে কোনো বড় দালাল চক্র, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।